আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব নুডলস রান্না। অনেকদিন পরে সবজি দিয়ে কোকা কোলা নুডলসগুলো রান্না করলাম। কোকা কোলা নুডলসগুলো আগে কিন্তু বহুত চলতো। এখন বেশি অংশ মানুষ ম্যাগি নুডলসটাই খায়। কোকা কোলা নুডলসটাও খেতে কিন্তু অনেক মজা। সবজি দিয়ে বহুদিন পরে কোকা কোলা নুডলস রান্না করলাম। রান্নাটা খুবই মজা হয়েছিল। বোন আসছিল বাসায়, বোন আসছিল, ছোট ভাই আসছিল। ওরা খেয়ে অনেক প্রশংসা করেছে, তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি। সমস্ত সবজিগুলো কেটে নিয়ে সিদ্ধ করছিলাম, পরে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলোকে কষিয়ে নিয়েছি। তারপর দিলাম টমেটোগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমরা দিয়ে দেব সবজিগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। সবজিগুলো ছিল পেঁয়াজ কলি, গাজর, সিম, এই তিনটে উপকরণে ছিল। এগুলোকে ভালোভাবে যখন তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। ভাজা যখন কমপ্লিট হয়ে যাবে তখন দিয়ে দিব ডিমটা দিতে হবে নুডলস অনুসারে। নুডলস যদি বেশি হয় ডিম বেশি, নুডলস কম হলে ডিম কম, আর যার যার ইচ্ছা মতো। অনেকে একটা নুডলসের মধ্যে অনেকগুলো ডিম দেয়, অনেকে আবার কম দেয়। এটা যার যার ভালো লাগা আর যার যার চয়েস অনুসারে যে যেভাবে খেতে পছন্দ করে ওভাবে ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। কিন্তু এই নুডলসের মধ্যে ডিম বেশি দিলে বেশি স্বাদ, আবার পেঁয়াজটাও বেশি দিলে অনেক মজা হয়। কোকা কোলা নুডলসটার মধ্যে এখন কিন্তু মশলা পাওয়া যায়, আগে মশলা ছিল না, তাই এতটা জনপ্রিয়তাও ছিল না। এখন কিন্তু কোকা কোলা নুডলসের মধ্যে মশলা পাওয়া যায়, আর এই মশলার কারণে এখন কিন্তু প্রায় অনেকটা জনপ্রিয় হয়ে গিয়েছে। সিদ্ধ করা নুডলসগুলো আমরা ওই ভাজা উপকরণের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিব। একদম নুডলসটাও পুরো সম্পূর্ণ সবজির মধ্যে একদম ভালোভাবে মেখে পরে দিয়ে দিলাম গরম মশলা। নুডলসের মধ্যে গরম মশলা থাকে, এই গরম মশলাটাই বেশি নুডলসের স্বাদ করে, তাই অবশ্যই গরম মশলা দিতে হবে। নুডলসটা খাওয়ার পরে আমার বোন অনেক প্রশংসা করছে।